সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমি তোমাদের শেখাবো নর গেট। এই নর গেটের প্রতীক, সার্কিট এবং সত্যক সারণী নিয়ে আলোচনা করব। দেখো, নর গেটটাকে এই প্রথমে একটা এন আছে, মানে এন মানে হচ্ছে নট নট, আর এই পাশে আছে অর, মানে নট প্লাস অর। এই নট এবং অর গেট, এই দুইটা গেট মিলে হয় নর গেট। নর গেট। এখন আমরা দেখি প্রত্যেকটা কেমন। দেখেন, দুই ইনপুট বিশিষ্ট এ বি এ বি। এই প্রত্যেকটা হবে চাঁদার মতন এরকম। এটা হচ্ছে অর গেট। আর এই পাশে হচ্ছে নট গেট, পাখির ঠোঁটের মতন এরকম, পাখির ঠোঁটের মতন। এখন এই অর গেট যোগের নিয়ম মেনে চলে, মানে অর গেট কিসের নিয়ম মেনে চলে? যোগের নিয়ম। দেখেন, এ প্লাস বি, এ প্লাস বি। এখন এই অর গেট এবং নট গেট, এই দুইটা গেট মিলে হয় নর গেট। এখন এই নট মানে কি? নট মানে হচ্ছে বিপরীত কাজ করে। দেখেন তাহলে এ প্লাস বি বার। ক্লিয়ার? আমরা এই চিত্রটা একটু সংক্ষেপে আঁকি। দেখেন এইভাবে, এইখানে যদি আমরা একটা বৃত্ত দিই অথবা কুণ্ডলী, মানে যা দেই, মানে বৃত্ত অথবা কুণ্ডলী দিলে তাহলে এটা সংক্ষেপ হয়ে যাবে এ প্লাস বি বার। ক্লিয়ার? এখন আমরা আসি সত্যক সারণী। এই সত্যক সারণী কি? যে টেবিল বা সারণীতে ডিজিটাল সার্কিটের ফলাফল প্রকাশ করা হয় তাকে সত্যক সারণী বলে। মানে এই সত্যক সারণীর মাধ্যমে এই ডিজিটাল সার্কিটের যে কাজটা, ওইটা আমরা দেখব। এখন আমরা সত্যক সারণী আঁকি। দেখেন, দুই ইনপুট বিশিষ্ট এ বি, আর এই পাশে আছে এ প্লাস বি, এই এ প্লাস বি। যদি ইনপুট দুইটা হয়, মানে দুই ইনপুট বিশিষ্ট হয়, তাহলে খুব হবে সাইডটা। কিভাবে সাইডটা এলো? দেখেন, 2n। এখন এখানে ইনপুট দুইটা এ বি, তাহলে 2 2 2 গুণ করলে কত হয়? 4 হয়। যদি এখানে 3 ইনপুট বিশিষ্ট হতো তাহলে খুব হইতো 8টা। ক্লিয়ার? এখন দেখেন, যদি এই গড় যদি 4টা হয় তাহলে প্রথম দুইটা আমার 0 0, পরের দুইটা 1 1, এরপরে 0 1 0 1। এখন আমার এ প্লাস বি, মানে এই দুটো যোগ করতে হবে। অর গেট যোগের নিয়ম মেনে চলে। দেখেন, আমরা এই দুটো একটু যোগ করি। দেখেন, 0 0 যোগ করলে 0, 0 1 যোগ করলে 1, 0 1 যোগ করলে 1, 1 1 যোগ করলে 1। এখন এই আউটপুট হচ্ছে এ প্লাস বি বার, মানে এইখানে যা হবে তার বিপরীতটা হবে এই পাশে তাই হবে। দেখেন, এ প্লাস বি বার। এখন আমার এখানে মানে এই পাশে যা হবে, এ প্লাস বি যা হবে তার বিপরীতটা হবে এই পাশে, তাকে বলে নট গেট। নট গেট সব সময় বিপরীত কাজ করে। দেখেন, এখানে 0 হইলে এখানে 1 হবে, এখানে 1 হইলে 0 হবে, 1 হইলে 0 হবে, 1 হইলে 0 হবে। ক্লিয়ার? এখন আমরা একটু ডিজিটাল সার্কিটটা দেখি। সার্কিটটা দেখি, আমি এই আঁকি একটু সার্কিট। এটা হচ্ছে বাল্ব, প্লাস মাইনাস। এখানে আমরা ব্যাটারি আঁকি, দিলেও হয় না দিলেও হয়। ব্যাটারি এই পাশে, হ্যাঁ, সার্কিটটা এরকম। দেখেন, এখানে এই মাইনাসটা সরাসরি বাল্বের সাথে সংযুক্ত আছে এবং প্লাসটা সরাসরি এইভাবে সংযুক্ত আছে, মানে বাল্বটি বর্তমানে জ্বলে আছে। দেখেন, এ সমান 0, মানে 0 হচ্ছে মিথ্যা, আর বি সমান হচ্ছে 0, মানে 0 মানে হচ্ছে মিথ্যা, আর 1 মানে হচ্ছে সত্য। এখন 0 যদি মিথ্যা হয়, মানে এটা সুইচটা অফ আছে, 0 মিথ্যা। সুইচটা অফ থাকার কারণে এইখানেও এ সমান অফ আছে, বি সমানও অফ আছে। দেখেন, মাইনাসটা সরাসরি বাল্বের সাথে যুক্ত আছে এবং প্লাসটাও সরাসরি বাল্বের সাথে যুক্ত আছে। যুক্ত থাকার কারণে মানে বাল্বটি জ্বলেছে, মানে 1 মানে সত্য। ক্লিয়ার? এরপর দেখেন দ্বিতীয়টা 0, মানে এ সমান 0 এবং বি সমান 1। এই বি সমান আমরা সুইচটা অন করে দিলাম। সুইচটা অন করে দেওয়ার কারণে এখানে মাইনাসটা এই পাশ দিয়ে ফেলে এই বরাবর চলে গেল।
এবং প্লাস টাইপ এসে এখানে এসে সংযুক্ত হলে মানে দুইটা প্লাস মানে সংযুক্ত হওয়ার কারণে বিদ্যুৎ এই পাশ দিয়ে প্রবাহিত হতে পারে না। যেহেতু হতে পারে না তার মানে বাল্বটি জ্বলবে না, তার মানে মিথ্যাই যে আউটপুট শূন্য, মিথ্যা। এখন দেখেন 1 এ সমান 1, এই এ সমান আমরা অন করে দিলাম, এই যে এ সমান অন করে দিলাম। এর সমান অন করে দেওয়ার কারণে এই সেই রকম এই পাশ যে লাইনটা চলে যাওয়ার কারণে এখানে প্লাস মানে সংযুক্ত হওয়ার কারণে বাল্বটি জ্বলবে না। দেখেন এই যে বাল্বটি জ্বলে নাই, শূন্য। এরপরে দেখেন তৃতীয় ঘর, চতুর্থ ঘর 1 মানে এ সমান 1 এবং বি সমান 1, মানে দুইটা সুইচই আমরা অন করে দিলাম। দুইটা সুইচ অন করে দেওয়ার কারণে এই প্লাস মাইনাস সংযুক্ত হয়ে যাওয়ার কারণে বাল্বটি আর জ্বলবে না, কারণ এই প্লাস মাইনাস যেহেতু সংযুক্ত হয়েছে তা বিদ্যুৎ আর এদিকে প্রবাহিত হতে পারে না। ক্লিয়ার? এখন আমরা এই সার্কিট থেকে কি শিখলাম, মানে অর গেটের ক্ষেত্রে যে কোনো একটি সুইচ চালু করলে বাল্বটি জ্বলে উঠবে, এবং এই নর গেটের ক্ষেত্রে এই যে কোনো একটি সুইচ চালু করলে বাতিটি নিভে যাবে। তার মানে নর গেট সম্পূর্ণ অর গেটের বিপরীত হিসাবে কাজ করে। ক্লিয়ার?